বিমার ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভে সামিল হলো কৃষকরা আজ শুক্রবার। বিগত মৌসুমে আলু চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লক এলাকার কৃষকরা। প্রথমবার আলু চাষ করার পর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নষ্ট হয়ে গিয়েছিল সেই আলু। আবারও দ্বিতীয়বার নতুন করে চাষ করতে হয়েছিল কৃষকদের। অভিযোগ, নষ্ট হয়ে যাওয়া সেই আলুর বিমার অর্থ এখনও পর্যন্ত তারা পুরোপুরি পাননি। তাদের প্রাপ্য বিমার অর্থ ন্যায্যভাবে পাওয়ার জন্য এডিও অফিসের সামনে কালনা বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন মেমারি ২ নম্বর ব্লকের বোহার ১ নম্বর অঞ্চলের কৃষকরা। তাদের দাবি, অবিলম্বে তাদের বিমার ন্যায্য মূল্য দিতে হবে। ঘণ্টাখানেক ধরে রাস্তা অবরোধ করেন তারা। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় কালনা বর্ধমান রোডে। যদিও জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দিয়েছিলেন বিক্ষোভকারীরা। এরপর মেমারি ২ নম্বর ব্লকের কৃষি আধিকারিক কৌশিক মণ্ডল এসে কৃষকদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন কৃষকরা। পরবর্তী সময়ে ঘটনাস্থলে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, MBS নিউজ। বোহার পেল 80%, আমাদের পেল বাঁকার ধার, এদিকে বিল ওদিকে বাঁকা, মানে জলে প্রলয় কাণ্ড হয়ে গেল। যত জল বাঁকা দিয়ে সব ভেঙে আমাদের আলুর বাট ঢুকে গেল। এদিকে বিল ঠাল দিল। কোন পঞ্চায়েত? মানে হরিণাঙ্গা বোহার 1 হরিণাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত। সেখানে আর বোহার পেল 80%, আর আমাদের জলে ডুবে গেল দিয়ে আমাদের এখানে দেখবে এডি সাহেব 26%। তারপর লেখালেখি আমার ছেলেটা করলো, আমাদের সমবায় করলো, করে তার সাকসেসফুল কিচ্ছু হলো না। আজকে আমরা আমরা প্রায় 1 ঘন্টার উপর বসে আছি। 2 ঘন্টাই হলো, এডিএ সাহেব বাড়ি থেকে বেরোলেন না। তিনি এখনো অফিসে এসেই ঘরে বসে রয়েছেন। আপনি কতটা চাষ করেছিলেন? আমি 5 বিঘে চাষ করেছিলাম। কত পার্সেন্ট পেয়েছেন ক্ষতিপূরণ? কিচ্ছু ক্ষতিপূরণ 26% পেয়েছি, ওটা জনের দাম হয়নি। আপনার নাম? গৌর ঘোষ আমার নাম। তারপরে জায়গায় এই অবরোধ চলছে। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের আন্ডারে আমাদের পোহার 1 গ্রাম পঞ্চায়েত অবস্থিত। যে 9টি পঞ্চায়েত আছে, প্রত্যেকটা অঞ্চলেই প্রায় যাদের আগে 26 ছিল তাদের 80% হয়ে গেছে, যাদের 6 ছিল তাদের 56% হয়ে গেছে। আমাদের পোহার 1 গ্রাম পঞ্চায়েত 26.9% আমরা পেয়েছি আলুর বিমা। আমরা বাজাজ এলিয়েন্স কোম্পানিকে বলেছি যে আমাদের প্রত্যেকটা মেমারি 2 নম্বর ব্লকের মধ্যে যে 9টি জিপি আছে সব জিপি পাচ্ছে, কিন্তু আমরা কেন বঞ্চিত? কারণ আমরা তো বাঁকা নদীর ধারে বাস, পোহার 1 নম্বর অঞ্চল বাঁকা নদীর ধারে বাস। সেখানে আমরা 26.9 আমরা এডিওর কাছে 4 বার আগে অ্যাপ্লিকেশন করেছি। আমরা জেলায় জানিয়েছি, রাজ্যও জানিয়েছি। বারে বারে আমরা অবরোধ করেছি স্যার, তখন আমরা রাস্তা অবরোধ করিনি। বারে বারে স্যারকে অ্যাপ্লিকেশন করি, স্যার বলছে পাঠিয়েছে। আমাদেরকে স্যার বলছে না যে তোমরাও পাবে ওদের মতো। তাই আমরা আজকে পোহার 1 চাষি মিলে জোট হয়েছি, সবাই মিলে এসে আজকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমার নাম রাজকুমার মণ্ডল, আমি একজন চাষি, পোহার 1 গ্রাম পঞ্চায়েতের চাষি, রুকাসপুর গ্রামে। চাষি আলু নষ্ট হওয়ার জন্য ক্ষতিপূরণের জন্য এডিও সাহেবের কাছে এসেছে এবং ওনাকে সম্পূর্ণভাবে বললাম যে কিছু জায়গায় 80%, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেখানে 50% কি ক্ষতিপূরণ একই, অথচ এই ডিসপ্যারিটি, এই যে অসামঞ্জস্য দিয়েছেন, এটা আমরা ওনাকে জানিয়েছেন। উনি আশ্বস্ত করেছেন যে পরবর্তী সময় আমরা এটা দেখছি এবং আমরা যে ডেপুটেশন দিয়েছি, ডেপুটেশন দেওয়ার পর আমরা যে পথ অবরোধ করেছিলাম সেটা উইথড্র করে নিয়ে এসেছি। যদি এটা এরপরে না হয় তাহলে আমরা আবার পরবর্তী স্টেপ নেব। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি বোহার 1 বিষ্ণুপুর গ্রাম। আমার নাম শেখ আব্দুল ফাত্তা। আবার কৃষকরা বিক্ষোভ করছেন, কেন করছেন বা কি তাদের দাবি? এটা হচ্ছে বাংলা শস্য বিমার জন্য করছে। শস্য বিমার ক্লেম হচ্ছে পোহার 1 থেকে এসেছিল মেনলি সিরাজকে, এবং পোহার 1-এর ওরা 27% পেয়েছে। সেইটাকে বাড়ানোর জন্য আগে অ্যাপ্লিকেশন দিয়ে গেছে এবং আজকেও সেটার জন্য বিক্ষোভ দেখালেন। এবং আগে যে অ্যাপ্লিকেশন দিয়ে গেছে আমরা অলরেডি মানে অ্যাপ্লিকেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা প্রোভাইড করে দিয়ে দিয়েছি। স্যার, ও কৃষকদের যেটা দাবি যে এর আগেও মানে মেমারি 2 নম্বর ব্লকের আরো বেশ কয়েকটা পঞ্চায়েতের তাদের ক্ষতিপূরণ এভাবেই পার্সেন্টেজ কম এসেছিল এবং তারা ডেপুটেশন দিয়েছিল বা তারা বিক্ষোভ করেছিল বলে তাদেরটা এসেছে, কিন্তু এরা অর্থাৎ বোহার 1 নম্বরে যে কৃষকরা তারা ডেপুটেশন দেয়নি বলে বা বিক্ষোভ করেনি বলে তারা পাচ্ছে না। কি বলবেন বিষয়টা? না, ডেপুটেশন একমাত্র এসেছিল কুচুর পঞ্চায়েতটা, কুচুর পঞ্চায়েত একটা মানে 6% ছিল, অন্য পঞ্চায়েতের ডেপুটেশন ছিল না কারোরই। অন্য পঞ্চায়েত থেকে মানে অ্যাপ্লিকেশন এসেছিল কিছু, কারণ হচ্ছে না সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা আগে জেলাতে প্রোভাইড করে রেখেছিলাম। কি বললেন, কি আশ্বাস দিলেন? আজ আশ্বাস দিলাম বলতে মানে এটা ডিসিশন তো আমি নেবো না, ডিসিশন
আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার। আমি ওনাদের অ্যাপ্লিকেশন এবং ওনাদের বক্তব্য আমি উপরে তুলে আগেও করেছি, আবার করবো। এবার ডিসিশন ওখান থেকে হবে, মানে ডিসিশন এলে আমরা ইয়ে করতে হবে। স্যার আপনার নাম আর পরিচয়? আমার নাম কৌশিক মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি আছে মেমারি।